সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর নির্বাচন স্থগিত নিয়ে জাতীয় সংসদে বাদানুবাদে জড়ান আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন শিক্ষামন্ত্রী। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আমার মনে হয় সবার জন্যই বেদনাদায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের কার্যসূচিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপন করেন সংসদ সদস্যরা। সংসদে গাইবান্ধায় সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলে 7টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেন এমপি মাজেদুর রহমান। আর জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙন রোধে প্রকল্প নিতে প্রস্তাব করেন সিলেট 5 আসনের সংসদ সদস্য আবুল হাসান। প্রস্তাব দুটির বিষয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা একটি প্রকল্প একটি কর্তৃক অনুমোদিত হয়। গাইবান্ধা জেলার জনসাধারণের বাস্তব চাহিদা এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অধিবেশনে সিদ্ধিরগঞ্জে 200 শয্যার হাসপাতাল করতে প্রস্তাব করেন নারায়ণগঞ্জ 3 আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান। এ সময় চট্টগ্রাম 15 আসনের এমপি শাহজাহান চৌধুরী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করলে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 26.21 কিলোমিটার 4 লেনে প্রশস্তকরণ প্রকল্পটি ডিপিপি অনুমোদিত হয়েছে। 2029 সালের মধ্যে এর প্রশস্তকরণ 4 লেন সমাপ্তি হবে। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাসমূহে স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। জনাব তারেক রহমান বাংলাদেশের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন দরদ দিয়ে। এছাড়াও বরিশাল 3 আসনের এমপি জয়নুল আবেদিনের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে কর্মমুখী করা বর্তমান সরকারের লক্ষ্য। সকলেই যে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি যে দৃষ্টি দিয়েছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন, সেই জন্য আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিতের ঘটনায় বিতর্কেও জড়ান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু উনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। দিনের কার্যসূচি শেষে রোববার বিকেল পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।